ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি ম্যাথ টেস্ট সিরিজের ক্লাস নাম্বার 28 শুরু করবো আজকে রিজনিংয়ের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। প্রথমে আমি 10টা কোশ্চেন শো করছি, তোমরা আগে নিজেরা সলভ করে নাও, তারপর অ্যান্সার মেলাও। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন এটা আছে, সেকেন্ড কোশ্চেন এটা, থার্ড কোশ্চেন, ফোর্থ কোশ্চেন, ফিফথ কোশ্চেন, সিক্সথ কোশ্চেন, সেভেন্থ কোশ্চেন, এইটথ কোশ্চেন, নাইন্থ কোশ্চেন, 10th কোশ্চেন। ওকে, তোমরা আগে সলভ করে নাও, এরপরে আমরা চলে যাই ফার্স্ট কোশ্চেনে। বলেছে হুইচ ওয়ান অফ দ্য গিভেন রেসপন্স উড বি দ্য মিনিংফুল অর্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ঠিক আছে, তাহলে বার্থ, ডেথ, ফানেরাল, ম্যারেজ, এডুকেশন। তাহলে এখানে অর্ডার যদি মেনটেন করা হয় তাহলে প্রথমে আসবে বার্থ, মানে 1 দিয়ে শুরু হবে, 1 দিয়ে স্টার্টিং, মানে অপশান বি আর ডি এলিমিনেট হয়ে গেল। তারপরে আসবে কি, এখানে যেটা দেওয়া আছে, তারপরে হচ্ছে 5 নম্বরে এডুকেশন আসবে, তাহলে 1-এর পরে 5 হবে, ব্যাস অপশান সি অ্যান্সার। বিতে কি বলেছে দেখো, ওশান, রেইন, ক্লাউড, রিভার, মনসুন। ঠিক আছে, রেইন সবার শেষে আসবে। ঠিক আছে, ওশান, রিভার। আচ্ছা, প্রথমে হচ্ছে গিয়ে তোমার প্রথমে মেঘ ভাবো, প্রথমে মেঘ, সেখান থেকে বৃষ্টি, নাহলে মনসুন। আচ্ছা, প্রথমে তাহলে এইখানে আমরা প্রথমে ক্লাউডও হবে না, রেইনও হবে না, প্রথমে দেখো মনসুন, মানে মানে বর্ষাকাল। ঠিক আছে, তাহলে হচ্ছে কি প্রথমে 5 দিয়ে স্টার্ট হবে। ঠিক আছে, তাহলে অপশান এ আর সি বাদ চলে গেল। তারপরে কি আসবে, মনসুনে হচ্ছে গিয়ে মেঘ হবে, মেঘ, তারপরে বৃষ্টি, 5-এর পর 3, তারপরে 2, 5-এর পর 3 আর 2, দেখো অপশান বি অ্যান্সার, 3, 2। তারপরে দেখো 4-এ রিভার যাবে, রিভার থেকে হচ্ছে ওশানে যাবে জলটা। ওকে, তাহলে অপশান বি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 2, বলেছে কোশ্চেন ফিগার দেওয়া আছে, সেখান থেকে অ্যান্সার ফিগার কী হবে একটু খেয়াল করো। এই যে উপরে দেখো, প্রথমে এই একটা তীর চিহ্ন আছে, তারপরে একটা তীর চিহ্ন, দুটো তীর চিহ্ন। ঠিক আছে, তারপরে দেখো 3 দিকে 3টে তীর চিহ্ন আছে। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি পরে যেটা হবে, 4 দিকে 4টে তীর চিহ্ন হতে হবে। তাহলে আমার এই অপশান বি বাদ, আর অপশান এই শুধু অপশান বি বাদ। এবারে হচ্ছে গিয়ে দেখো, এরপরে আসছি তোমার মাঝখানের ফিগারটা দেখো, এইখানে এইটুকু হয়েছে, তারপরে এইটুকু হয়েছে, তারপরে দেখো 3 দিক হয়ে গেছে, পরেরটা তাহলে 4 দিক হবে। ঠিক আছে, তাহলে 4 দিক হলে কোনটা হবে, 4 দিক হলে কোনটা হবে দেখো, তাহলে এখানে অপশান এ অ্যান্সার। ঠিক আছে, এবার 4 দিক দেখো, এইটা তো হবে না, এই 4 দিক অপশান সি হবে না, 4 দিক নেই এখানে, 2 দিক ফাঁকা, কিন্তু এইটা আবার এই কোনাকুনি আছে দেখো, এই জন্য এটাও হবে না, তাহলে অপশান এ অ্যান্সার। জাস্ট একটু ফলো করলেই বুঝতে পারবে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 3, বলেছে ফাইন্ড দ্য মিসিং নাম্বার দিস, মানে তুমি কালাম ওয়াইজ দেখো। ঠিক আছে, 2, 5, 1 থেকে 30 কি করে আসছে দেখো। আচ্ছা, 2, 5, 10, 10 ওকে 10 না। আচ্ছা, একটু খেয়াল করো, যদি স্কোয়ার করে যোগ করো দেখো কত হচ্ছে। প্রথমটা মানে এইরকম কালাম ওয়াইজ। ঠিক আছে, প্রথমটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, কত হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 4, আর 5 স্কোয়ার মানে 25, 25 একে 25 4 29, 29 প্লাস দেখো থার্ডটা যোগ করে দিয়েছে 30। সিমিলারলি ফোর্থটাকে কনসিডার করো, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 31 হচ্ছে কিনা দেখো। 4 স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে 9, মানে হচ্ছে 25, আর 6, 6, 5, 11, 31 দেখো, হ্যাঁ তাই আছে। তাহলে প্যাটার্নটা বুঝে গেছো, তাহলে কি হবে অ্যান্সারের জায়গায়, তাহলে 7 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। ঠিক আছে, এইটা প্লাস কত ইকুয়াল টু হচ্ছে গিয়ে 60, তাহলে 7 7 49, আর হচ্ছে গিয়ে 2 স্কোয়ার মানে 4, 9 4 13 53, তাহলে 60 থেকে 53 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে 7, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4, বলেছে ওডোমিটার ইজ টু মাইলেজ অ্যাজ কম্পাস ইজ টু, মানে ওডোমিটারের দ্বারা মাইলেজ নির্ণয় করা হয়, তাহলে কম্পাসের দ্বারা কি নির্ণয় করা হয়, দিক নির্ণয় করা হয়, অপশান ডি অ্যান্সার। ম্যারাথন ইজ টু রেস, রেসে কি করা হয় না ম্যারাথনে দৌড়ানো হয়, রেস করা হয়। আর হাইবারনেশন মানে কি, শীত ঘুম যাকে বলে, তাহলে সেখানে কি হয়, ঘুম, মানে হচ্ছে স্লিপ, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5 দেখো, বলেছে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য সন অফ রাজকুমার সিস্টার্স ফাদার ইন ল। হ্যাঁ, দ্য সন অফ রাজকুমার সিস্টার্স ফাদার ইন ল একটা, আর হচ্ছে রাজকুমার ফাদার, বলেছে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন। আচ্ছা, প্রথমটাই দেখো, দ্য সন অফ রাজকুমার সিস্টার, দ্য সন অফ রাজকুমার সিস্টার্স ফাদার ইন ল। আচ্ছা,
রাজকুমারের বোনের ফাদার ইন ল, ঠিক আছে, মানে রাজকুমারের বোনের শ্বশুরের ছেলে, মানে কি রাজকুমারের হচ্ছে তোমার জামাইবাবু, ঠিক আছে, রাজকুমারের জামাইবাবু, আর রাজকুমার ফাদার, ঠিক আছে, এদের রিলেশন। তাহলে কি হবে, প্রথমে হচ্ছে রাজকুমারের জামাইবাবু মানে হচ্ছে গিয়ে সন ইন ল, ঠিক আছে, সন ইন ল, আর ইয়ে হবে ফাদার ইন ল, ঠিক আছে, তাহলে হচ্ছে অপশান সি হবে অ্যান্সার। মানে রাজকুমারের জামাইবাবু আর রাজকুমারের বাবা তাদের দুজনের মধ্যে রিলেশন কি, একজন হচ্ছে সন ইন ল আর একজন ফাদার ইন ল। এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 বলেছে স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন। স্টেটমেন্ট কি বলেছে, এ লার্জ নাম্বার অফ পিপুল ইন ওয়ার্ড এক্স অফ দ্য সিটি আর ডায়াগনাইজ টু বি সাফারিং ফ্রম এ ফ্যাটাল ম্যালেরিয়া টাইপ, ঠিক আছে। কোর্স অফ অ্যাকশন কি বলছে, বলেছে দ্য সিটি মিউনিসিপাল অথরিটি শুড টেক ইমিডিয়েট স্টেপ টু ক্যারি আউট এক্সটেন্সিভ ফুমিগেশন ইন ওয়ার্ড 1। ইন ওয়ার্ড 1, দেখো এখানে ওয়ার্ড 1 এর কথা বলেছে, কিন্তু কোথায় ম্যালেরিয়া দেখা দিয়েছে, কোথায় ওয়ার্ড এক্সে, তাহলে 1 নম্বর হবে না। 2 নম্বর বলছে দ্য পিপুল ইন দ্য এরিয়া শুড বি অ্যাডভাইসড টু টেক স্টেপস টু অ্যাভয়েড মসকিউটো বাইট, তাহলে ঠিক কথা, মশা যাতে না কামড়ায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে, ঠিক আছে, তাহলে 2 নম্বরটা ঠিক, তাহলে অনলি টু ফলো, মানে অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7 বলেছে হুইচ নাম্বার ইন্ডিকেট স্পোর্টসম্যান হু আর গুড অ্যাট স্টাডিজ, ঠিক আছে, তাহলে আমার স্পোর্টসম্যান কোনটা, এইটা হচ্ছে আমার স্পোর্টসম্যান হতে হবে, আর গুড অ্যাট স্টাডিজ হতে হবে। গুড অ্যাট স্টাডিজ মানে ছোট সার্কেলটা, মানে এইটা, ঠিক আছে, তাহলে এইটা আর এইটার মধ্যে কমন কোনটা, এই যে 3টা, এই 3টা দেখো দুটোর মধ্যে কমন, তাহলে অপশন বি হবে এখানে অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 8 বলেছে সিলেক্ট দ্য ওয়ান হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার। এখানে দেখো এই যে রাউন্ডটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, প্রথমটা দেখো কি হচ্ছে না এইরকম হচ্ছে, ঠিক আছে, মানে হচ্ছে কি তোমার অ্যান্টি ক্লকওয়াইজ। দ্বিতীয়টাও দেখো ওই রকম হচ্ছে, দ্বিতীয়টাও অ্যান্টি ক্লকওয়াইজ, তৃতীয়টাও অ্যান্টি ক্লকওয়াইজ, আর চতুর্থটা দেখো এইটা হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে এখানে অপশন ডি অ্যান্সার, বাকিগুলো অ্যান্টি ক্লকওয়াইজ, শুধু অপশন ডিটা হচ্ছে ক্লকওয়াইজ। এরপরে আছে কোশ্চেন নাম্বার 9 দেখো কমপ্লিট দ্য সিরিজ মানে লেটার সিরিজ, তাহলে এই টাইপের প্রবলেম করতে হলে আমরা কি করি, কাউন্ট উইথ গ্যাপ, গ্যাপ সহ কতগুলো লেটার আছে আমরা কাউন্ট করি। তাহলে এখানে কটা আছে, 4টে 4টে 4টা 8টা 4 12 4 16টা, 16টা যেহেতু আমরা 4টে 4টে করে ভেঙে দেবো, 4 4 4 ভেঙে দিলাম। এবার প্রথম লেটারগুলো কম্পেয়ার করি, দেখো প্রথমে বি আছে, এখানে কিছু নেই, এখানে বি আছে, এখানেও বি আছে, তাহলে এখানে আমি বি বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে সেকেন্ডটাই বি থাকতে হবে যে অপশান, আচ্ছা ছেড়ে দাও, অত আগে থেকে হবে না। এবার দেখো একটা গ্রুপ কমপ্লিট হয়ে গেছে, দেখো BA CA, তাহলে এখানে যদি আমি এ বসিয়ে দিই, দেখো এইটাও সেই BA CA হয়ে গেল, BA CA, এটাও BA CA হয়ে গেল, BA CA বসিয়ে দাও শেষে, তাহলে BA CA, তাহলে সব সেম সিমিলার গ্রুপ ফর্ম করে গেল, তাহলে অ্যান্সার হবে কি ABCA, মানে হচ্ছে অপশান সি অ্যান্সার, ব্যাস। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10 হুইচ অফ দ্য 4 কিউব গিভেন বিলো ক্যান বি ক্রিয়েটেড ফোল্ডিং দ্য গিভেন ডিজাইন, ঠিক আছে, মানে তোমার হচ্ছে ওপেন ডাইসের ক্ষেত্রে নিয়মটা কি না হচ্ছে একটা বাদে একটা একে অপরের অপোজিটে থাকবে, ঠিক আছে, তাহলে এখানে একটা বাদে একটা একে অপরের অপোজিটে থাকবে, তাহলে এখানে দেখো এই প্লাস আর এইটা, এই দুটো একে অপরের অপোজিটে থাকবে, আর এই যে এইটা আর এই বাইরেরটা, এই দুটো একে অপরের অপোজিটে থাকবে, ঠিক আছে, আর বাকি হচ্ছে কি তোমার এইটা আর এই সাদাটা, ঠিক আছে, তাহলে যারা অপোজিটে থাকবে তারা আবার পাশাপাশি থাকবে না। এবার দেখো এই যে প্রথম ফিগারটা হবে না, কারণ কি দেখো এই যে এইটা আর এইটা এরা তো একে অপরের অপোজিটে থাকার কথা, পাশাপাশি আছে, তাহলে এটা হবে না। এবারে পরেরটা দেখো, পরেরটা প্লাস আছে, এইটা দেখো এইখানে অপশান বি হবে অ্যান্সার। অপশান দেখো সি হবে কিনা দেখো, এখানে আছে প্লাসের অপোজিট হচ্ছে সাদা, ঠিক আছে, আর কালোর অপোজিট সেও সাদা, তাহলে অপশান সিও হতে পারে। আচ্ছা এখানে কি বলেছে, হুইচ অফ দ্য ফোর গিভেনগুলো ক্যান বি ক্রিয়েটেড ফোল্ডিং, হুইচ অফ দ্য ফোর গিভেনগুলো ক্যান বি ক্রিয়েটেড, আচ্ছা ক্যান বি ক্রিয়েটেড, তাহলে অপশান বিও তো হয়ে গেল, অপশান সিও তো অ্যান্সার দেখাচ্ছে, কিন্তু সি এরটা দেখো নাও হতে পারে। আচ্ছা দেখছি ডিটা দেখি হয় কিনা, ডিটাও দেখো এইটা একে অপরের অপোজিট কিন্তু পাশাপাশি, তাহলে ডি হবে না, ঠিক আছে, কিন্তু এইখানে
তোমার অপশান বি আর সিও হতে পারে। সি কিন্তু দেখো এই যে ডিজাইনটা, মানে এই রকম যে ডিজাইনটা, এইটা তোমার নিচে আছে, কালো পোর্শনটা নিচে আছে, কিন্তু এখানে কালো পোর্শনটা দেখো অন্যদিকে আছে, সেই জন্য অপশান সি হবে না, না অপশান বি হচ্ছে অ্যান্সার। এগুলো একটু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে, তোমাকে অপশান এলিমিনেট করার সময় দেখতে হবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি কিছু শিখতে পারলে, যদি অবশ্যই কিছু শিখতে পারো অ্যাটলিস্ট, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে, বাই।